ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি স্মারক বক্তৃতায় আপনাদের সকলকে সাদর স্বাগত জানাই এবং আজকের যিনি মহারাজজি স্মারক বক্তৃতা দেবেন তিনি পাটনা রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সুখানন্দজি। বিষয় সেই রামকথা, রামচরিত মানস। ব্যাখ্যাকার হিসেবে তিনি আমাদের ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতবর্ষের সুপরিচিত নাম সুখানন্দজি। তিনি গুজরাটের মানুষ, কিন্তু বাংলা খুব ভালো শিখে নিয়েছেন এখানে অনেকদিন থাকার ফলে। পুরুলিয়াতে ছিলেন, তারপর হেডমাস্টারি করেছেন কয়েক জায়গায়। আসানসোলে হেডমাস্টারও ছিলেন, আর বরানগরেও ছিলেন, আসানসোলে সেক্রেটারি ছিলেন, তারপর পাটনাতে গেছেন। ভূতেশানন্দজি স্মারক বক্তৃতায় মহারাজজির একটু সংক্ষিপ্ত জীবনী। ভূতেশানন্দজি দ্বাদশ সংঘাধ্যক্ষ ছিলেন। দীর্ঘ 97 বছরের মহৎ জীবন। ছেলেবেলা থেকেই ত্যাগ, বৈরাগ্য এবং সন্ন্যাস এর প্রতি তার আকর্ষণ ছিল। বাঁকুড়ার সোমসার গ্রামে তার জন্ম হয়। দামোদর নদের তীরে শ্মশানভূমিতে ঈশ্বর চিন্তায় তিনি মগ্ন থাকতেন ছোটবেলা থেকেই, এবং একা একা গ্রাম ছাড়িয়ে আনমনা হয়ে হেঁটে চলতেন। মঠ জীবনেও দেখা গেছে তপস্যার প্রতি তার আকর্ষণ। তিনি রাত্রে মশারির ভিতর শুয়ে সকলের অলক্ষ্যে জপ করতেন এবং বেরিয়ে পড়তেন মায়ের মন্দিরের বারান্দায়। আবার শেষ রাত্রে ধ্যান শেষ করে চুপিসারে মশারিতে ঢুকে পড়তেন। তপস্যার প্রেরণায় তিনি স্বামী শিবানন্দজি, স্বামী অখণ্ডানন্দজি মহারাজের অনুমতি নিয়ে প্রথমে কাশীধামে, পরে উত্তর কাশীতে তিনি কয়েক বছর বেশ কঠোর তপস্যা করেন এবং তার এই তপস্যার ভাব তিনি সকলের ভেতরে উদ্বুদ্ধ করতেন। ছাত্রাবস্থায় বাগবাজারে থাকতেন এবং সেখানে জ্ঞান মহারাজের সঙ্গে গিয়ে উদ্বোধনে শ্রী মাকে দর্শনের সুযোগ খুঁজতেন। একবারই মাত্র পেয়েছিলেন। মায়ের মহাসমাধির পর তিনি মাকে দ্বিতীয়বার দর্শন করেন। শেষকৃত্যানুষ্ঠানে মায়ের তিনি উপস্থিত ছিলেন। এছাড়া তিনি 10 জন সন্ন্যাসী পার্ষদ ঠাকুরের এবং 2 জন গৃহী পার্ষদের পূত সঙ্গ লাভ করেছিলেন। 1923 খ্রিস্টাব্দ থেকে নিয়মিতভাবে মহারাজজির মঠ জীবন শুরু। 2 বার তাকে স্বামী শুদ্ধানন্দজি এবং শিবানন্দজি ফিরিয়ে দিয়েছিলেন, এই বলে যে আরও পড়াশোনা করো। অবশেষে দর্শন শাস্ত্রে অনার্স পরীক্ষা দিয়ে শেষ দিন পরীক্ষার কেন্দ্র থেকেই সোজা বেলুড় মঠে চলে আসেন। শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র ব্যাখ্যান, শাস্ত্র অনুশীলনে তার অপরিসীম উৎসাহ জীবনের শেষ দিন পর্যন্ত আমরা দেখেছি। মঠ জীবনের প্রথম পর্বে প্রায় 12 বছর ধরে পূজনীয় স্বামী শুদ্ধানন্দজি মহারাজের কাছে তিনি শাস্ত্র অধ্যয়ন করেছেন।
বিশেষত মাইসোর এবং মাদ্রাজে থাকাকালীন তিনি অবিরাম শাস্ত্রচর্চা করতেন। নিজে পড়েছেন, সাধুদের পড়িয়েছেন, মঠের সকল সাধু ব্রহ্মচারীকেও শাস্ত্র অনুশীলনে প্রেরণা দিতেন। শাস্ত্রের জটিল তত্ত্ব গূঢ়ার্থকে সাধারণের জন্য সহজ সরলভাবে ব্যাখ্যা করার তার অনন্য দক্ষতা ছিল। এবং তিনি অবলীলাক্রমে শুধু শাস্ত্র নয়, শাস্ত্রের ভেতরে যে কমেন্ট্রিগুলো থাকতো সেগুলো তার মুখস্থ থাকত এবং তিনি বলে যেতেন খুব কঠিন কঠিন। ভাগবত তো বটেই, এটি একটি অনন্য একটা অসাধারণ দক্ষতা। কাশীতে শাস্ত্র পাঠের প্রবল বাসনা জাগলে মহাপুরুষ মহারাজ বলেছিলেন, দেখো কতকগুলো ব্যাকরণ চচ্চড়ি হওয়া আমাদের উদ্দেশ্য নয়, তুমি যদি বেদান্ত পড়তে চাও তাহলে তো মঠেই আমাদের ভালো পণ্ডিত আছেন, তার কাছে বেদান্ত চর্চা করো, কাশী যাবার কি দরকার। এই ঘটনাটি উল্লেখ করে মহারাজ বলতেন, মহাপুরুষ মহারাজ আমাকে একটা দারুণ সংকট থেকে বাঁচিয়ে এসেছিলেন। তখন ভালো করে বুঝিনি, পরে বুঝেছি শাস্ত্র ব্যাসন বলে একটি কথা আছে, যে জিনিস অন্যান্য আকর্ষণ থেকে কম নয়। মানুষ শাস্ত্র অধ্যয়ন করে যেমন এগিয়ে যায়, আবার শাস্ত্র ব্যাসন এর মধ্যে পড়ে পিছনে হাঁটে, আধ্যাত্মিক জীবনের পরিপন্থী হয়ে যায়। তিনি বলতেন, বিদ্যাচর্চার মাধ্যমে আত্মানুভূতি হলো জীবনের লক্ষ্য। তার জীবন ছিল জ্ঞান কর্মভক্তির এক সুষম সমন্বয়। অধীত তত্ত্বকে কর্মের মধ্যে রূপায়িত করে তিনি আত্মনমোক্ষাত্মক জগৎ হিতায় সূত্রটির এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেন। কর্মী প্রশাসক হিসেবে তার ভূমিকা সঙ্গে কিংবদন্তি হয়ে আছে। ঢাকা কেন্দ্রে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচারে তিনি অগ্রণী ভূমিকা নেন। অকল্পনীয় পরিশ্রম কষ্ট স্বীকার করে শিলং চেরাপুঞ্জি আশ্রম দুটিকে তিনি গড়ে তোলেন। রাজকোট আশ্রমটি গড়ে তোলা এবং তাকে গুজরাটের শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারের প্রধান কেন্দ্রে পরিণত করাও তার স্মরণযোগ্য কীর্তি। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে বিশাল সংখ্যক উদ্বাস্তু ভারতে এসেছিল, তাদের জন্য বিরাট ত্রাণ কার্য তিনিই পরিচালনা করতেন সকলকে নিয়ে। তার প্রশাসনিক দক্ষতাও আদর্শস্থানীয়। তিনি শাসন এবং মিষ্ট ব্যবহারকে আশ্চর্য কুশলতায় মিশিয়েছিলেন নিজের জীবনে, এবং এতে মনে হয় তিনি তার গুরুদেব পূজ্যপাদ শারদানন্দজিকেই অনুসরণ করতেন। তৎকালে সাধারণ সম্পাদক পূজনীয় গম্ভীরানন্দজি একবার বলেওছিলেন, যদি কাউকে বকাবকি করার প্রয়োজন হয় তাহলে আমার কাছে পাঠাবে, আর যদি বুঝিয়ে সুঝিয়ে ভালোবেসে বলতে হয় তাহলে ভূতেশানন্দ স্বামীর কাছে পাঠাবে। 1975 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ সংঘের অন্যতম সহাধ্যক্ষ নির্বাচিত হন। 1998 খ্রিস্টাব্দে দ্বাদশ সংঘগুরুর দায়িত্বভার গ্রহণ করেন। 1989 খ্রিস্টাব্দে দ্বাদশ সংঘগুরুর দায়িত্ব পালন করেন এবং 1998 সালের 10ই আগস্ট তিনি মহাসমাধিযোগে রামকৃষ্ণলোকে যাত্রা করেন। এই 1998 পর্যন্ত সুদীর্ঘ 23 বছরে তিনি ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে পৃথিবীর অগণিত মানুষকে অনুপ্রাণিত করেছেন, তাদের আধ্যাত্মিক পিপাসা মিটিয়েছেন। তিনি বলতেন, ছাত্রাবস্থায় একবার জ্ঞান মহারাজের আশ্রমে মহাবীরের পুজো করা হবে বলে তারা স্বামী শারদানন্দকে নিমন্ত্রণ করেন। তিনিও অত্যন্ত আগ্রহের সঙ্গে এলেন, কিন্তু শারদানন্দজির স্থূল শরীর প্রায় হামাগুড়ি দিয়ে উঠছেন, কিন্তু এতটুকু বিরক্তি নেই। গুরুর ওই কষ্ট সহিষ্ণুতা তাকে এক পরম শিক্ষা দিয়েছিল। তিনি কখনো নিজের কষ্টের কথা ভেবে অপরের আন্তরিক আহ্বানকে উপেক্ষা করেননি। স্বাধ্যক্ষ পদ গ্রহণের পর থেকেই তিনি কেন্দ্রে উপস্থিত থাকলে সকাল বিকাল দুবেলায় সাধু এবং ভক্তদের সঙ্গে মিলিত হয়ে নানা সৎপ্রসঙ্গ করতেন। শেষের দিকে তার শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারদের নির্দেশ কখনো এই ভক্ত সমাগম বা প্রশ্নোত্তর পর্ব বন্ধ রাখতে চাইলে তিনি ঘোরতর আপত্তি করতেন। বলতেন, এই শরীর সংঘের কাজে নিবেদিত, ভোগ সুখের জন্য নয়। তার অসাধারণ রসবোধ, ভক্তদের নিয়ে মহারাজ আনন্দ করতে ভালোবাসতেন, আর উপমা দিয়ে বলতেন, আমি ষষ্ঠী ঠাকুরনের মতো কোলে কাঁধে নিয়ে থাকতে ভালোবাসি,
অথবা ভক্তরা যারা তার স্নেহের দুর্নিবার আকর্ষণে তার কাছে ছুটে আসতেন, হয়তো প্রশ্নোত্তর হতো না, তারা শুধু তাকে দর্শন করতেন। তখন তিনি ভক্তদের মনের কষ্ট দূর করার জন্য মজাও করতেন, বলতেন, এই তো কালো ভূত, তাই আবার বিদকুটে ভুঁড়ি, একে আবার দেখার কি আছে। গুরুরূপে তিনি অগণিত মুমুক্ষু মানুষের আধ্যাত্মিক জীবনের দায়ভার গ্রহণ করেছেন, তাদের শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের শ্রীপদে নিবেদন করেছেন এবং সে সঙ্গে বারবার রামকৃষ্ণ সঙ্ঘের বিশেষ ঐতিহ্যকেও ভক্তদের মনে দৃঢ়মূল করে দিয়ে বলেছেন, শ্রীরামকৃষ্ণ পার্শ্বদেরা সকলেই শ্রীরামকৃষ্ণকে একাধারে গুরু এবং ইষ্ট বলতেন। সেই অনুসারে তার সঙ্ঘের দীক্ষা গুরুরা কেউ নিজেকে গুরু বলে জাহির করেন না, তারা নিজেদের শ্রীরামকৃষ্ণের সাধন ধারার ধারক এবং বাহক মাত্র। আজকে এই বক্তৃতা আবার বলি দেবেন রামকৃষ্ণ মিশন আশ্রম পার্টনার সম্পাদক স্বামী সুখানন্দজি এবং বিষয় শ্রীরাম কথা বা রামচরিত মানস পাঠ এবং ব্যাখ্যা। মহারাজ। चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्य प्रतिममहिमा जानकी प्राणबन्धो त्रैलोक्येऽप्य प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीताया ह्यो हि रामः भक्त्या ज्ञानं वृतवरवपु सीताया ह्यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकालितं वाहवोऽथं महान्तं हेत्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिश्रमिश्रां गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातः प्रथितपुरुषो रामकृष्णं स्वेदानीं सोऽयं जातः प्रथितपुरुषो रामकृष्णं स्वेदानीं
प्रथमे भगवान श्री रामकृष्ण माँ शारदा देवी, स्वामी विवेकानंद, स्वामी भूतेशानजी महाराजेर चरणे प्रणाम जानाई। एखाने आश्रमे उपस्थित आছেন परम पूजनीय श्रीमद स्वामी गौतमानंदजी महाराज, वाइस प्रेसिडेंट महाराज, तार चरणे प्रणाम जानाई। एखानकार बड़ महाराज पूजनीय श्रीमद स्वामी सुप्रानंदजी महाराज, एखानकार सन्यासी ब्रह्मचारी एवं आपनार सवार चरणे प्रणाम जानाई। रामचरित मासे लिखছেন, सिया राममय सब जग जानी, करहु प्रणाम झूरी चुक पानी। आपनादेर सवार मध्य भगवान श्री रामचंद्र और माँ जानकी विराजमान, आपनादेर सवार चरणे प्रणाम। प्रथमे आमरा एकटु राम संकीर्तन करब। राम सिया राम जय जय राम। 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 राम हो मंगल भवन अमंगल हारी, द्रवहु सुदशरथ अजीर बिहारी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। राम हो जनक सुता जग जननी जानकी, अतिशय प्रिय करुणा निधान की। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। राम हो ताके जुगपद कमल मनावो, जासु कृपा निर्मल मति पाऊ। राम सिया राम जय जय राम। राम राम सिया राम जय जय राम। राम हो रघुकुल रीति सदा चली आई, प्राण जाय पर बचन न जाई। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। राम हो जय 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 हनुमान गोसाई, कृपा करहूँ गुरुदेव की नाई। राम सिया राम जय जय राम। राम
सिया राम जय जय राम राम। हो सिया राम मैं सब जग जानी, करहु प्रणाम जोरी जुग पानी। सिया राम जय जय राम राम। सिया राम जय जय राम राम। सिया राम जय जय राम। আজকে আমার পরম সৌভাগ্য স্বামী ভূতেশানজি মহারাজের স্মৃতিতে আজকে যে বক্তৃতা হবে তাতে আমাকে সুযোগ দেওয়া হয়েছে। কারণ আমারও গুরুদেব পরম পূজ্য শ্রীমৎ স্বামী ভূতেশানজি মহারাজ যেরকম মহারাজ বলছিলেন কি মহারাজ সত্যি কথা বলতে দেখতে তো ভালো ছিলেন না। মানে আমি প্রথম যখন দেখলাম না রাজকোটে, আমি তখন কলেজে পড়ি, ওনার কাছে দীক্ষা নিতে হবে, দেখে খুব একটা ভালো লাগে কিন্তু মহারাজ একটা আকর্ষণ শক্তি পরে অনুভব করেছি। যারা সত্যি সত্যি ঈশ্বর দর্শন করেন তার মধ্যে একটা আকর্ষণ শক্তি থাকে। এই যে আমরা ট্রেনিং সেন্টারে ছিলাম, প্রত্যেক দিন মহারাজের প্রণাম মানে ছুটে ছুটে যাওয়া আর কি। মহারাজের প্রণাম আছে, কি আনন্দ! মানে আমরা সবাই ছুটে ছুটে যেতাম, প্রত্যেক দিন প্রণাম। দেখুন প্রত্যেক দিন যাওয়ার কি আছে, কিন্তু যখনই মহারাজ কাছে যাব খুব আনন্দ, মানে আনন্দ তিনি বিতরণ করতেন আর কি, যারা তার কাছাকাছি থাকতো। আর তার প্রত্যেক কথা আপনারা সবাই জানেন, কি সুন্দর সুন্দর উনি কথা বলতেন। আপনারা সবাই জানেন আগে ফাউন্টেন পেনে কালি ব্যবহার হতো, সুলেখা চেলপা দুটো আপনারা জানেন কোম্পানি ছিল আর কি। এখন তো ফাউন্টেন উঠে গেছে, কিছু কিছু এখনো ব্যবহার করে। তো মহারাজ কাছে একজন ভক্ত এসে দুটো হাজির করেছে, মহারাজ আপনি স্বয়ং কালী। মহারাজ বলছেন সুলেখা না চেলপা। এই যে মহারাজ সঙ্গে সঙ্গে এত সুন্দর কথা বলতেন। আরেকবার মহারাজ নিজে বলছিলেন একজন ভক্ত মাতাজি এসে তার খুব পায়ে ধরে কান্নাকাটি করছেন। তো মহারাজ এত আনন্দ হলো কি যাক কেউ অন্তত ভগবানের জন্য কাঁদছে আর কি, এত কাঁদছে। তিনি সেবকদের বললেন তোমরা সরে যাও। মহারাজ বলছিলেন মা তোমার কি হয়েছে বলো না, কি হয়েছে বলো না। সবাই যখন সরে গেল তখন আস্তে আস্তে কান্নাকাটি বন্ধ করলো। বলো তোমার কি হয়েছে? বলছে মহারাজ আমার ভাড়াটিয়া উঠছে না, বুঝলেন। তখন মহারাজ বলছে ঠাকুরের প্রার্থনা করবে, বুঝলেন তো, ভাড়াটিয়া উঠে যাবে, উঠবে তো, বুঝলেন তো। মহারাজ শোনো, তুমি যেরকম প্রার্থনা করছো না, তোমার ভাড়াটিও প্রার্থনা করছে। এখন যার প্রার্থনা জোর বেশি হবে তার প্রার্থনাটা তিনি শুনবেন, বুঝলেন তো। আর যেরকম মহারাজ বলছিলেন, মহারাজ খুব শাস্ত্র পড়েছেন, ন্যায় পড়েছেন বলেন তার কথায় আমি খুব যুক্তি থাকতো। আপনারা সবাই জানেন যেমন ট্রাস্টি হয়েছেন তিনি জুনিয়র, তার সিনিয়র অনেক মনে করুন মহারাজরা আছেন, কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। কেউ বলছে এই ভূতেশানজিকে জিজ্ঞাসা করো না। একজন সিনিয়র বলছে না ওকে জিজ্ঞাসা করবে না, কেন? ও ন্যায় পড়েছে, বুঝলেন তো, এমন সিদ্ধান্ত দেবে আমাদের সিদ্ধান্ত উল্টে দেবে। মহারাজ বলছে আমি কি ন্যায় পড়ে অন্যায় করেছি? মহারাজ এত সুন্দর। আমি রাজকোটে, যে মহারাজ বলুন রাজকোটে অনেক বছর ছিলেন মহারাজ, আমি রাজকোট গিয়েছিলাম, খুব পুরানো একজন বৃদ্ধর সঙ্গে দেখা হলো। বলছে মহারাজ এখানে যখন ছিলেন তখন কিন্তু খুব কষ্ট আর কি, খাওয়া দাওয়া কিছু ছিল না। আমরা সবাই যুবক ছেলে, আমরা একবার বাগান থেকে সবজি চুরি করেছি। কেন মহারাজের তো দেখেছে ওই ভাত না ঝোল নে খায়, সবজি নেই, ওরা সব ছেলেগুলি চুরি টুরি করে। মহারাজ বলছে মহারাজ এই সবজিটা রাখুন, সবজি করে খাবে। মহারাজ একটু সন্দেহ হয়েছে, বাচ্চা ছেলে কোথায় থেকে তো সবজি নিয়ে এলো।
বলছে এই কোথা থেকে নিয়ে এলি, সত্যি করে বল। বলছে ওই বাগান থেকে চুরি করে এনেছি। মা বলছে শোনো, গিয়ে ফেরত দিয়ে এসো, এই চুরি করা জিনিস আমি খাবো না। আর ওরা বলছে ওরা যদি ফেরত দিল ওরা পেটাবে, তো বলছে না পেটাবে না, তো ওরা সত্যি কথা বলেন, ওরা কিছু করবে না। তো ছেলেগুলি গেল, তারপর ওই বাগানের মালিককে বলছে দেখো আমাদের ভুল হয়ে গেছে, এখানে আশ্রম আছে, মহারাজ আছে, সবজি নেই, আমরা চুরি করে নিয়েছিলাম, মহারাজ কিন্তু নিচ্ছে না, চুরি করা জিনিস খাওয়ান। ও তাই নাকি, ঠিক আছে। পরের দিন থেকে ওই লোকটি রোজ সবজি দেওয়া শুরু করে দিল, জানেন তো, আশ্রমে সবজি পাঠিয়েছে। দেখুন এই যে মহারাজ, আমি যখন একবার মহারাজকে প্রণাম করতে গেছি, তো মা বলছে এই তোমার বাড়ি কোথায়? মহারাজ মোরবিতে। ও মোরবি আমি গিয়েছিলাম বলছে, সেখানে রাজারা খুব সম্মান করতেন মহারাজকে। বলছে রাজা নিজের গাড়ি দিয়েছে, তখন তো গাড়ি সব ওই উপরে খোলা থাকতো, তো আর রাজার গাড়ি আর কি, মহারাজ রাজার গাড়িতে যাচ্ছেন। বলছি তোমার মোরবিতে আমি গিয়েছি, সব ভক্তেরা বলছে যেখানে যাচ্ছি না, মানে বলছে ওখানে মানুষরা একবারে সরে যাচ্ছে, দুটো হাত করে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম বাবা কি সাধুর সম্মান। তারপর আমি বলছি না না, পরে বুঝলাম এটা রাজার গাড়ি, বুঝলেন তো। বলছে এই যে সম্মান করছেন এটা রাজাকে করছে। যে মহারাজ এত সুন্দর। একবার দুপুরে মহারাজ বিশ্রাম করছেন, আমি পুরুলিয়া রামকৃষ্ণ ছিলাম, ব্রহ্মচারী এসছি, এখন মহারাজ খেয়ে ঘরে ঢুকেছেন। আর ওনার সব সেবকরা খুব ভালো ছিলেন, সেবক মহারাজা সবাই। আমি বললাম মহারাজকে প্রণাম করবো, বলে যা এক্ষুনি। মহারাজ ঘুমায়নি, জাস্ট শুয়েছেন। আমি মহারাজের ঘরে ঢুকলাম, বলছি মহারাজ গুজরাটি ব্রহ্মচারী। মহারাজ গুজরাটি কথাবার্তা শুরু করে। আচ্ছা আমাকে বলছে শুনো, এটা গুজরাটি ভক্ত এসেছিল। আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা সৎকৃষ্ণ মহারাজ গুজরাটি জানে, আমিও গুজরাটি জানি, আমাদের দুজন মধ্যে কে ভালো গুজরাটি বলে? তাই বললো মহারাজ কী বললো ওই ভক্ত? বলছি ভক্তটা বললো কি মহারাজ সৎকৃষ্ণ মহারাজ যে গুজরাটি বলে না, আমাদের মতোই বলে, আর আপনি যে গুজরাটি বলেন আমাদের চেয়েও ভালো বলেন তো। আর এটা কিন্তু সত্যি কথা বলছি, আমি যখন গুজরাটি বলতে গিয়ে আমার গুজরাটি বাংলা ঢুকে যেত, মহারাজের কিন্তু গুজরাটি বাংলা ঢুকতো না। মহারাজ যেটা বলতেন ঠিক কিন্তু বলতেন। আর দেখুন মহারাজকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল মহারাজ আপনি কোনো মিথ্যা কথা বলেছেন? মহারাজ বললেন আমাকে ঠাকুর কখনো এরকম অবস্থায় ফেলেনি আমাকে মিথ্যা কথা বলতে হয়। আপনারা ভাবুন, কোনোদিন মিথ্যা কথা বলেনি বলে মহারাজের কিন্তু যেটা বলতেন না সত্যি হয়ে যেত। মহারাজের মুখ থেকে যা বেরিয়েছে, আমি কিছুদিন আগে ওই এলাহাবাদ গিয়েছিলাম, সুপ্রভাত মহারাজ কাছে। সুব্রত মহারাজ একটা কথা বলছিলেন কে যখন আত্মস্থানজি মহারাজ যখন জিএস ছিলেন, মহারাজ প্রেসিডেন্ট, তো একবার মহারাজ বলছে আত্মস্থানজি মহারাজ এসেছিলেন মহারাজ কাছে, আচ্ছা এই গুরু পূর্ণিমা আসবে, আপনার 1 লাখ টাকা প্রণামী হবে তো? মহারাজ সেটা আমি জানি না, বুঝলেন তো। বলছে দেখুন আমার রিলিফের খুব টাকা দরকার। মহারাজ বললেন তুমি যখন প্রেসিডেন্ট হবে না তখন তোমার 1 লাখ টাকা প্রণামী হবে। আপনি ভাবুন, তিনি তখন বলে দিচ্ছেন, মহারাজ তখন জেনারেল সেক্রেটারি, কিন্তু তখন মহারাজ বললেন কি তুমি যখন হবে প্রেসিডেন্ট তখন তোমার কিন্তু 1 লাখ টাকা 1 লাখ টাকা 1 লাখ টাকা প্রণামী হবে। তারপরে গুরু প্রণামী এলো, গুরু পূর্ণিমাতে মনে করুন সবাই প্রণামী দিয়েছে। তারপরে কত টাকা হয়েছে বলছে গণেশকে জিজ্ঞাসা করো, গণেশ মহারাজ 1 লাখ টাকা হয়ে গেছে। তো ওই যা সৎকৃষ্ণ দিয়ে আয়। এই যে মহারাজ সত্যি উনি যেটা বলতেন মুখ থেকে সত্যি হতো। যাই হোক, আজকে তার এই স্মৃতিতে আমারও খুব আনন্দ হচ্ছে। আর এই কথা বলতে বলতে কয়েকটা মহারাজের গল্প শোনাবো। মহারাজ সুন্দর সুন্দর গল্প বলতেন। এই যে রামচরিত মানসে আজকে আমরা যে প্রসঙ্গ করব, ভগবান শ্রীরাম লঙ্কাতে সে উপস্থিত হয়েছেন। লঙ্কাতে এখানে তুলসীদাস যে একটা সুন্দর দৃশ্য বর্ণনা করছেন। বলছে ভগবান শ্রীরাম লঙ্কায় আসার পরে লক্ষণ একটা মৃগছাল বিছিয়ে দিয়েছেন। ভগবান শ্রীরাম মৃগছালে শুয়েছেন, তার মস্তকটা হচ্ছেন সুগ্রীবের কোলে, তার দুটো চরণ একটা পা বলছেন হনুমানজি টিপে দিচ্ছেন, একটা হচ্ছেন অঙ্গদ টিপে দিচ্ছেন, কানের কাছে বিভীষণ আছেন, আর ভগবানের একটা হাতে তীর একটা হাতে ধনুষ, ভগবান শ্রীরাম এরকম শুয়ে আছে। এখানে তুলসীদাসজি বলছে ধন্যতে নর এহি ধ্যান যে রহত সদা লয়লীন।
এই যে মানুষটি ধন্য, এই যে ভগবানের ঝাঁকিটা, এই দৃশ্যটা যে কল্পনা করে, আর ভগবানকে বলছে প্রভু আপনার অনেক ঝাঁকি আছে, অনেক দৃশ্য, এই ঝাঁকিটা আমার খুব পছন্দ। ভগবান বলছে কেন তুলসী, আমার তো অনেক ঝাঁকি আছে। আমি অযোধ্যাতে ছোট্টবেলায় লীলা করেছি, খেলা করেছি, জনকপুরীতে আমার বিয়ে হয়েছে, চিত্রকূটে অনেক ঋষিমুনির সঙ্গে দেখা করেছি, তোমার এইটা ঝাঁকি তোমার পছন্দ কেন? তখন তুলসীদাস বলছে দেখুন প্রভু, অযোধ্যার মতো অযোধ্যার ঝাঁকি যদি আমাকে হৃদয় ধারণ করতে হবে, হৃদয়কে অযোধ্যা করতে হবে। মা কৌশল্যার মতো হৃদয় চায়, দশরথ রাজার মতো হৃদয় চায়। যদি জনকপুরী ঝাঁকি আমি যদি কল্পনা করি, তাহলে জনক রাজা যে বিদেহ তার মতো হৃদয় চায়। আমি যে চিত্রকূটে যদি ঝাঁকি কল্পনা করি, ঋষিদের মতো হৃদয় চায়। কিন্তু লঙ্কা, আমার হৃদয় প্রথম থেকে লঙ্কা হয়ে আছে। তো এই যে রাক্ষস, কাম, ক্রোধ, লোভ, মোহ আমার হৃদয়ে আছে। আর প্রভু এখানে দেখুন, আপনাকে ডাকতে হবে না, আপনি স্বয়ং চলে এসছেন। তো আর আপনি স্বয়ং চলে এসছেন, আমার হৃদয় লঙ্কা হয়ে আছে। আপনি এসে কি করবেন? রাক্ষসদের সংহার করবেন। আর যে ভক্তি বন্দিনী আছেন মা সীতা, এই ভক্তিকে প্রকট করবেন। প্রভু আমার হৃদয়ে আপনি ভক্তিকে প্রকট করুন। এই তুলসীদাস এই যে ঝাঁকিটা অত্যন্ত তিনি পছন্দ করছেন। ভগবান শ্রীরাম লঙ্কাতে এসে জিজ্ঞাসা করছেন সবাইকে ডেকে, কাছে আমরা এবার কি করব? জাম্ববন্তকে জিজ্ঞাসা করছেন এবার আমরা কি সিদ্ধান্ত নেব, কিভাবে যুদ্ধ করব। দেখুন জাম্ববন্ত হচ্ছেন সবচেয়ে বুড়ো। এখানে কিন্তু ভগবান বৃদ্ধকে সম্মান করছেন। হনুমানজিও যখন বলুন যাবেন, বলছে সীতাকে খুঁজতে, তো হনুমানজি বলছে লঙ্কা যাবেন, সমুদ্র পার করেন, তা আগে জাম্ববন্ত বলছে জাম্ববন্ত মে পুছৌ তোহি উচিত শিখামন দেহু মোহি। আমি তোমাকে জিজ্ঞাসা করছি উচিত শিক্ষা আমরা দাও। আমি তো চাইছি কি তুমি যদি বলো না আমি ত্রিকূট পাহাড় পুরো লঙ্কা তুলে নিয়ে আসতে পারি, তুমি বললে আমি রাবণকে মেরে ফেলতে পারি। হনুমানজির প্রচণ্ড শক্তি। বলছে জাম্ববন্ত মে পুছৌ তোহি, তোমাকে জিজ্ঞাসা করছে। এখানে ভগবান জিজ্ঞাসা জাম্ববন্ত কি করা যায়। দেখুন ভগবান বৃদ্ধকে সম্মান করছে, রাবণ বৃদ্ধকে সম্মান করছে না। রাবণের মায়ের বাবা সে মন্ত্রী ছিল মালবন্ত, যখন বলছে সীতাকে ফেরত দিয়ে দাও, রাবণ বলছে বুড়ো হয়েছিল, না হলে তোকে মেরেই ফেলতাম। ঠিক আছে, একটা গল্প আছে বৃদ্ধকে সম্মান করতে হবে। একবার একটা কন্যার বিয়ে হবে, তার বাবা বলল কি বিয়ের তো হবে কিন্তু বরযাত্রীর মধ্যে কোনো বুড়ো হবে না, সবাই যুবকরাই আসবে বরযাত্রীর মধ্যে। বুড়োটা যেন একটাও না আসে, বৃদ্ধ কেউ না আসবে না। তো যুবকরা বলছে ঠিকই তো কথা, বৃদ্ধরা কি করবে, আমরা যুবকরাই যাবো, বরযাত্রী হবে। কিন্তু একটা বুড়ো ছিল, দাদু, বলছে আমি যাবোই যাবো। বলছে দাদু তুমি গেলে বিয়ে হবে না। দাদু বলছে আমি যাবোই যাবো। অনেক বোঝানো হলো, দাদু কোনো মতো কথা শুনবে। ঠিক আছে তাহলে দাদু একটা কাজ করি, একটা গাড়িতে যে সামান থাকবে না মাঝখানে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু গাড়ি থেকে বেরোবে না, কিন্তু বেরোলে বিয়ে হবে না। না বেরোবো না, গাড়ির মধ্যেই থাকবো। ঠিক আছে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো, গ্রামের বাইরে গাড়ি রাখো। দাদু বেরোবে না, কিন্তু না বেরোবে না। ঝুঁকরা গিয়েছেন বিয়ে হবে। কন্যার বাবা বলল কি বিয়ে তো হবে, একটা শর্ত আছে। কি শর্ত আছে? এই যে আমাদের গ্রামের বাইরে নদী আছে না, নদীর জলের জায়গায় যদি দুধ বইয়ে দিতে পারো তাহলে বিয়ে হবে, না বিয়ে হবে না। যুবকরা বলছে ইম্পসিবল, জলের জায়গায় দুধ বইয়ে দেওয়া। সবাই ফেরত এসছে, দাদু বেরোবো। দাদু বলছে ব্যাপারটা কি? বলছে বেরো না, আর বিয়েটি হবে না। আরে ব্যাপারটা কি বলো না। দাদু এরা বলছে গ্রামের নদীর জল আছে না, জলে দুধ বয়ে দিলে বিয়ে হবে। দাদু বলছে ছোট ছোট কথায় আমরা কি ফেরত যাবো? ছোট কথা, একেবারে ছোট কথা। কি করতে হবে? দাদু বলছে কিছুই করতে হবে না, একটা সেবককে পাঠিয়ে দাও, বলো দুধের ব্যবস্থা হয়ে গেছে, নদী জল খালি করো, আমরা দুধ বইয়ে দেবো। ঠিক আছে, জল কি খালি হবে? জল খালি হবে না, দুধ বয়া হবে না। তখন ওই কন্যার বাবা বলছে নিশ্চয়ই কেউ বুড়ো আছে, তাহলে হতেই পারে না। এই যে ভগবান শ্রীরাম বৃদ্ধকে সম্মান করছেন, দেখুন
এই যে বান্দররা যুদ্ধ করছেন রাক্ষসদের সঙ্গে, দেখুন এই রামচরিত মানুষের সবচেয়ে বড় বার্তা কি জানেন? এই বান্দর হচ্ছে আমাদের মন। মন আমাদের কিন্তু বাঁদর মতো চঞ্চল। আমাদের সবাইকে যুদ্ধ করতে হবে কার কাছে? কাম, ক্রোধ, লোভ, মোহর সঙ্গে যুদ্ধ করছি আমরা। বানর সৈন্য সমাবৃত রাম, হনুমান ভগবান দেখুন বান্দরগুলিকে একসঙ্গে করছে। বান্দরকে একসঙ্গে করা ভীষণ কঠিন। আর এই বান্দররা যুদ্ধ করছেন, এখানে যুদ্ধে যে বর্ণনা আছে না আমাদের মনের সঙ্গে মিলে যাবে। কিন্তু এখানে বলছে কখনো কখনো বান্দরগুলির মধ্যে এত শক্তি, বলছে কতহু হয় নিশিচর সে ভেটা প্রাণ লেহি এক এক চপেটা। কখনো কখনো রাক্ষস দেখা হচ্ছে এক একটা থপ্পড় মারছে, বলছে রাক্ষসদের মেরে ফেলছে। আর যখন যুদ্ধ হচ্ছে বান্দররা রাক্ষসদের ভীষণ পেরেছে। আবার এরকম হয়েছে রাবণ এসছেন যুদ্ধ করছে, রাক্ষসদের বলছে যদি ফেরত আসবে সবাইকে মেরে ফেলো। আর রাক্ষসরা এমন বান্দরদের পেটাচ্ছে না, বান্দররা কি করছেন প্রচণ্ড মার খেয়েছে, এখানে ব্যথা ওখানে ব্যথা। সবাই ভগবান রামের কাছে উপস্থিত হয়েছে। ভগবান রামকে বলছে আর পাচ্ছি না। ভগবান শ্রীরাম কি করলেন? তাদের প্রতি একটা দৃষ্টি, কৃপা দৃষ্টি, যে ভগবান রাম তার দিকে তাকিয়েছে না সঙ্গে সঙ্গে তার ব্যথা বেদনা চলে গেল। বলছে নূতন শক্তির সঞ্চার হলো, আবার সবাই যুদ্ধ করতে গেলেন। দেখুন আমরা সবাই কিন্তু কাম, ক্রোধ, লোভ, মোহের সঙ্গে যুদ্ধ করছি। কখনো আমরা জয়ী হচ্ছি আর কখনো আমরা কিন্তু পরাজয় প্রাপ্ত হচ্ছি, কখনো হেরে যাচ্ছি। যখন হেরে যাব তখন কি করব? ভগবানের শরণে যাব, ভগবান কাছে প্রার্থনা করব, ভগবান পারছি না, ভগবান আমাদের আবার নূতন শক্তি সাহস দেবেন। আর শেষে কিন্তু বান্দরাই বিজয়ী হচ্ছে। শেষে কিন্তু বান্দরাই মা ভক্তি স্বরূপিণী মা সীতার দর্শন করতে পেরেছে। আমাদের মন যতই চঞ্চল থাকুক না কেন আমরা অবশ্যই জয় লাভ করব, আমরা অবশ্যই ভগবানকে প্রাপ্ত করব, এই বিশ্বাস রাখতে হবে। এই বাঁদরের কথা বলতে গিয়ে মহারাজের একটা গল্প মনে পড়ে যায়। স্বামী ভূতেশন গল্প বলতেন। একটি ছেলে বাংলা MA করেছেন, তারপর কোথায় চাকরি পাচ্ছে না, একটা চিড়িয়াখানায় গেছে, চাকরি কিছু আছে, ম্যানেজার বলেন দেখেন তো কোনো চাকরি নেই। কিন্তু আমাদের এই যে একটা বাঁদর ছিল মারা গেছে। আমরা কি করেছি, বাঁদর একটা খাপ তৈরি করেছি। তুমি আমার চিড়িয়াখানা যখন খুলবে না ওই খাপটা পড়ে ওই গাছের উপর বসে থাকবে, ওই লাফটাপ মারতে জানো? হ্যাঁ লাফ মারতে জানবে, তাহলে কোনো অসুবিধা নেই। কেউ বাদাম ভাজা দেবে, ছোলা ভাজা দেবে, খাবে, একটু মুখটা ভেঙচাবে, পারবে? বলছে হ্যাঁ পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে কেউ চিনবে না। তারপরে শেষে আবার প্যান্ট শার্ট পরে আবার বাড়ি চলে যাব, কে বুঝতে পারছে আমি বাঁদর। তো সে চাকরি নিয়ে নিয়েছেন। তারপরে এত সুন্দর অভিনয় করছে, একবার রবিবারে ছুটির দিন আর সব মানুষরা এসছেন, আর এমন সুন্দর অভিনয় করেছে না, দেখছে বাঁদরের খাঁচা কাছে খুব ভিড়। আর সে খুব উৎসাহ পেয়ে গেছে, এদিক লাভ দিচ্ছেন, এদিকে লাভ দিচ্ছেন। আর লাভ দিতে এমন একটা লাভ দিয়েছে না, পাশটা বাঘের খাঁচা ছিল, ধবাস করে বাঘের খাঁচায় পড়েছে। আর যেই পড়েছে বাঘটা ধীরে ধীরে আসছে, কিন্তু তখন সে ভাবছে ও চাকরি না নিলেই ভালো হতো। হ্যাঁ খামাকে একটা বড় লাভ দিতে গেল বাঘে, আর তো বাঁচবো না। বাঘ আছে না, বুকটা দূর দূর করছে। যেই বাঘ কাছে এলো বলছে আমি কিন্তু বাঁদর নেই, আমি বাংলায় MA, ঠিক আছে। বাঘটা বলছে আমি হিস্ট্রিতে MA। এটা মহারাজের গল্প, আমার গল্প নেই। তো এখানে যেটা কথা বলছিলাম, এই যে আমাদের মন বাঁদরের মতো চঞ্চল, কিন্তু আমরা যুদ্ধ করে জয় লাভ করতে পারবো। ভগবান শ্রীরাম জিজ্ঞাসা করছেন জাম্ববন্তকে, আচ্ছা জাম্ববন্ত কী করা যায়? জাম্ববন্ত বলছে প্রভু আপনি কাজ করুন, আমরা একটু দূতকে পাঠাবো। অন্যরা বলছে হনুমানকে পাঠাবো, না হনুমানজিকে পাঠাবো। হনুমান তো একবার গিয়েছে, এবার অঙ্গদকে পাঠাবো, বালির পুত্র অঙ্গদকে পাঠাবো। ভগবান শ্রীরাম অঙ্গদকে বলছে, দেখুন কি কথা, কি সুন্দর কথা বলছেন ভগবান। শত্রুর কাছে অঙ্গদ যাবে, ভগবান বলছেন কাজু হামার তাসু হিত হই। অঙ্গদ এমন কাজ করে আমাদের কাজ হবে আর শত্রুর হিত হয়। দেখুন ভগবান কিন্তু কারোর অহিত চাইছেন, কারোর যেন অনিষ্ট না হয়। কাজু হামারু তাসু হিত হই। আর যখন বলছেন না অঙ্গদের, এত আনন্দ হলো কে প্রভু আমাকে
পছন্দ করেছেন ভগবানের কাজের জন্য। এখানে অঙ্গদ মনে মনে কী ভাবছে জানেন? অঙ্গদ জানেন যে ভগবান এই কাজটা যে কোনো লোক দিয়ে করাতে পারেন, কিন্তু ভগবান আমাকে সুযোগ দিচ্ছেন, এটা ভগবানের কৃপা, ভগবানের করুণা। এখানে অঙ্গদ ভাবছে স্বয়ং সিদ্ধ সবনাথ মোহি आदरु मोहि दीव असविचारी जुबराज तन पुलकित हर्षित हियउ स्वयं सिद्ध सबनाथ मोहि आदरु दीव असविचारी जुबराज तन पुलकित हर्षित हियउ স্বয়ং সিদ্ধ সবনাথ। ভগবান সব কাজ করে রেখেছেন, জানেন তো, তিনি ইচ্ছা মাত্র সব কাজ করতে পারেন, কিন্তু আমাকে সুযোগ দিয়েছেন। এখানে বলছে বন্দি চরণ উরধরি প্রভু তাই, ভগবান শ্রীরামের চরণে প্রণাম করেছেন। আর অঙ্গদ চলে সবহি শিরুনাই। দেখুন, অঙ্গদের মনে কোনো অহংকার নেই। আমাদের মনে করুন কোনো কাজে যদি আমরা যে মনে করুন দায়িত্ব দেওয়া, আমাদের অহংকার চলে আসে। আমার মধ্যে সেই সামর্থ্য আছে। অঙ্গদ সব বান্দরদের প্রণাম করছেন, বান্দরকে প্রণাম করেছেন। প্রভু প্রতাপ উর সহজ অশঙ্কা, ভগবানের প্রতি এত বিশ্বাস আছে, আর তার কিন্তু কোনো সংশয় নেই, শঙ্কা নেই যে ভগবান আমাকে দিয়ে কাজ করিয়ে নেবে। রণ বাঁকুড়া বালিসুত বঙ্কা, সে যাচ্ছেন, একটা লাভ দিয়েছেন, পুরো লঙ্কার যে দেওয়াল ছিল না সেটা লাভ দিয়ে পড়েছে নিচে। অঙ্গদ যাচ্ছেন, সামনে রাবণের ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। রাবণের ছেলে খেলা করছিল, যাই বান্দর কোথায় যাচ্ছে, সে লাত দিয়ে অঙ্গদকে মারতে যাবে। অঙ্গদ সঙ্গে সঙ্গে তার পাটা ধরে এমন ঘুরিয়ে আছাড় দিল, তাকে মেরে ফেললো। যেই মেরে ফেললো, সব রাগ করে বলছে বাবারে, নিশ্চয়ই ওই বান্দর এসছে যে লঙ্কাটা পুড়িয়েছিল। কিন্তু সবাই দুটো হাত জোড় করে একবারে রাস্তা করে দিয়েছেন। আর যেখানে অঙ্গদ যাচ্ছেন সবাই ভয়ে আছেন, সবাই প্রণাম করছেন তাকে। অঙ্গদ বুঝতে পারছে এই প্রণাম আমার নেই, এটা হনুমানজির প্রাপ্য, ঠিক আছে, হনুমানজি যা করে গিয়েছেন আগে, আর আমাকে বেশি কিছু করতে হবে না। অঙ্গদ বলছে গিয়েছেন সভায়, রাবণের সবাই বলছে এমনি সবাই দেখিয়ে দিচ্ছে কে এদিকে যাও এদিকে যাও, ঠিক আছে, কাউকে জিজ্ঞাসা করতে হচ্ছে না। যখন রাবণকে বলা হলো কি রামের দূত এসছেন, বাঁদর পাঠাও, বলছে এখানে বলছে অঙ্গদ যেই ঢুকেছেন, আবা কপি লঙ্কা যেই জারি, প্রথম সবাই পাচ্ছি লঙ্কা পুড়েছে সেই এসছে। আর এখানে উঠে সভাসদ কপি কহু দেখি, যেই ঢুকেছেন বলছেন পুরো সভা বলছে দাঁড়িয়ে গেল। সাধারণত রাবণ এসে সবাই দাঁড়াতো, কিন্তু অঙ্গদ যখন এসছেন বলছে অঙ্গতে ভগবানের প্রতি এত বিশ্বাস, এত শক্তি, তার ভগবানের শক্তিতে মানে মনে করুন তার মধ্যে এত শক্তি এসছেন ভগবানের, সংক্রামিত হয়েছে। যেই ঢুকেছেন সঙ্গে সঙ্গে বলছেন রাবণের পুরো সভা দাঁড়িয়ে গেল। রাবণ প্রচণ্ড রেগে গেল, এই বসে পড়ো বসে পড়ো বসে পড়ো, সবাই তোরা বাঁদরের হিসেবে দাঁড়িয়ে গেলে। এতগুলি রাক্ষস, সেখানে মনে করুন ইন্দ্রজিৎ আছেন, বড় বড় রাক্ষস, কিন্তু অঙ্গদে কাউকে ভয় করছে না। অঙ্গদে মনে হচ্ছে কি জানেন তো, যেন হাতি মনে করুন চলে যাচ্ছেন, ইন্দুরগুলি থাকে না, ইন্দুরগুলি দেখে কি হাতি ভয় করে? তার মনে হচ্ছে সব ইন্দুর জন্য বসে আছে, জানেন তো, এরকম মনে হচ্ছে। এই ইন্দুর আর হাতি নিয়ে মহারাজ একটা গল্প আছে, জানেন তো, আপনার অবশ্যই শুনে থাকবেন। বুঝে জঙ্গলে রোজ হাতি যেত আর সব ইন্দুরের গর্তগুলি ভেঙে দিত। একবার সব ইন্দুরা ঠিক করেছে না, হাতিকে পেটাতে হবে, তো সবাই একটা সভা ভরেছেন, হাতি যখন আসবে আমরা সবাই একসঙ্গে আক্রমণ করবো, হাতিকে মেরে ফেলবো, ঠিক আছে তাই হবে। সব ইন্দুরা একসঙ্গে জড় হয়েছেন, আর হাতি যেমন যায় হাতি যাচ্ছে। যেই হাতি আসছে না, হাতিকে দেখে আর কোনো ইন্দুর গাছ সব পালিয়েছে, কিন্তু এদিক ওদিকে গাছের উপরে এদিক ওদিকে সব মানে, আর হাতি যাচ্ছেন। এবার হাতি অনেক গাছের উপরে উঠে গেল, একটা ওই মানে কাঁপতে কাঁপতে না হাতির পিঠে পড়েছে। যেই পিঠে পড়েছে সব ইন্দুরা চিল্লাচ্ছে দবা দে সালেকো দবা দে সালেকো, কিন্তু মানে ইন্দুরা চিৎকার করছে। একটা ওই যে ইন্দুর কাঁপতে কাঁপতে যেই পিঠে পড়লো হাতির পিঠে,
আর সব হিন্দুরা চেঁচাচ্ছে দবা দে সালে কো, দবা দে সালে। মহারাজ খুব সুন্দর করে বলতেন। তো এখানে বলছে যখন অঙ্গদ আসছেন সব উঠে দাঁড়িয়ে গেল, আর এখানে অঙ্গদ বলছে দেখো তোমার বাবার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, সেই তোমাকে বোঝাতে এসেছি। মম জনকহি তোহি রহি মিতাই তবহিত কারণ আয়ুহু ভাই, সেই জন্য আমি এসেছি তোমাকে বোঝাতে, তুমি সীতাকে ফেরত দিয়ে দাও, তাহলে তোমার কল্যাণ হবে। কেন ভগবান শ্রীরাম সবার অপরাধ ক্ষমা করে, যে যতই অপরাধ করুক, কিন্তু ভগবান কাছে যদি একবার এসে বলে প্রভু রক্ষা করো রক্ষা করো, ভগবান তার সব অপরাধ ক্ষমা করে দেবেন। এখানে অঙ্গদ বলছে कि भगवान की रकम प्रणत पाल रघुवंशमणि त्राहि त्राहि अब मोहि आरत गिरा सुनत प्रभु अभय करोगे तो ही प्रणत पाल रघुवंशमणि त्राहि त्राहि अब मोहि आरत गिरा सुनत प्रभु अयभ करे गो तोई। ভগবান কাছে গিয়ে তুমি ত্রাহি ত্রাহি রক্ষা করো বললে ভগবান তুমি অভয় দান করবে, তোমার সব অপরাধ ক্ষমা করে দেবে। রাবণ খুব রেগে গেল, বলছে হে কপি পোত বলু সম্ভারী। কপি পোত মানে এই বাঁদরে বাচ্চা, তুমি সামলে কথা বলো, আমি কে জানো? আমি রাবণ, আর তুমি যে বলছো তোমার বাবার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, আচ্ছা বলো তোমার বাবাটা কে? তখন অঙ্গদ বলছে আচ্ছা তুমি কি বালির নাম শুনেছ? বালির নাম শুনে না সঙ্গে ঘাবড়ে গেল। কেন? বালি আর রাবণের যুদ্ধ হয়েছিল, বালি 6 মাস বগলে করে রেখেছিল, কিন্তু বগলে করে পুরো পৃথিবী প্রদক্ষিণা করেছে, সবাইকে দেখিয়েছে আরও একটু চাপলে না মরে যেত, ঠিক আছে, কিন্তু মেরে ফেলেনি। কেন মেরে ফেলেনি জানেন তো? বালি ভাবছিল এই রাবণ হচ্ছে আমার প্রমাণপত্র, আপনারা যদি BA-MA পাস করেন আপনার প্রমাণপত্র রেখে দেন, ছিঁড়ে ফেলে দেন না, ঠিক? কেন? পরে দেখানো যায় আমি MA পাস করেছি, BA পাস করেছি, ঠিক আছে, এই রাবণকে মেরে ফেলে দিন, ঠিক আছে, ওই থাক সবাইকে বলতে পারো আমি রাবণকে হারিয়েছি। কিন্তু সে 6 মাস বগলে করে রেখেছিল। তো এখানে বলছে তুমি কি জানো আমি বালির ছেলে, যেই বালির ছেলে বলেছে না, সঙ্গে সঙ্গে এই তো একটু মানে কোনো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে কিন্তু দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু সেও জানে, কি জানে? সে জানে কি বালিকে ভগবান রামই মেরেছে, তাই জিজ্ঞাসা করছেন আচ্ছা তুমি বালি ছেলে, তাহলে বালি আছে কেমন? অঙ্গদ বলছে 10 দিন পরে আমার বাবার সঙ্গে দেখা হবে, কিন্তু তখন একটু কোলাকুলি করে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে আমার কেমন আছো? কেন যারা রামের বিরোধিতা করবে তার একই দশা হবে। 10 দিন পরে যেখানে আমার বাবা গিয়েছেন তোমাকে সেখানে যেতে হবে, কিন্তু আর এখানে বলছি তুমি আমাকে চেনো না, আমি রাবণ, আমি কি করেছি তুমি জানো? অঙ্গদ বলছে আমার জানা আছে। কি করেছে? বলছে আমি শুনেছি বলি রাজার কাছে একবার সে গিয়েছিল পাতালে, রাবণ তার ছেলেগুলি তাকে মেরে ঘোড়া যেখানে থাকে না সেখানে বেঁধে দিয়েছিল, বেঁধে দিয়ে রোজ লাত মারতো তাতে, জানেন তো? বলি রাজা তার তাই ছাড়িয়েছেন। বলছে আমি জানি তুমি কি করে। আর একবার কি হয়েছিল, তার সহস্রার্জুনের সঙ্গে যুদ্ধ করেছিল। সহস্রার্জুন বলছে 1000 তার ছিল হাত ছিল, 1000 হাত। একবার কি হলো, রাবণ পুজো করছে, শিব পুজো নদীর ধারে, হঠাৎ দেখলো নদী জল এত বেড়ে গেল না, তার শিব পূজা ভেসে গেল। রাবণ ভাবলো কি হলো, এত জল বাড়লো কেন? নদীর ধারে ধারে হাঁটতে শুরু করেছে। সহস্রার্জুন 1000 হাত দিয়ে সে নদীতে চান করছে, কখনো জল আটকে দিচ্ছেন, কখনো এরকম উপর করে ছেড়ে দিচ্ছেন। তো যখনই ছেড়ে দিয়েছে জলটা, তো তখন এই রাবণের শিব পূজা ভেসে গেল। রাবণ যুদ্ধ করেছে, সহস্রার্জুন তাকে বেঁধে করে তাকে একেবারে জেলে খানে কেদ করে দিয়েছে। পুলৎস মুনি গিয়ে তাকে ছাড়িয়েছিলেন। বলছে আমি জানি রাবণ তোমার সঙ্গে যুদ্ধ হয়েছিল, আর আমার বাবা তো তোমাকে 6 মাস করে বগলে রেখেছিল, আমি তোমাকে চিনি। রাবণ বলছে শোনো, আমি কিন্তু ধর্ম নীতি অনুসারে দূত, যেহেতু তুমি দূত,
তোমার বচন আমি সহ্য করছি, নাহলে তো সহ্য করতাম না, তুমি যে এইসব কথা বলছো। তখন অঙ্গদ বলছে, ধর্মনীতি আমার খুব জানা আছে। তুমি সন্ন্যাসীর বেশ ধারণ করে সীতাকে চুরি করলে, পরস্ত্রী চুরি করলে, এই তো ধর্মনীতি তোমার, ঠিক আছে। আমি জানি তুমি পুষ্পক বিমান কুবের কাছ থেকে চুরি করে নিয়ে এসছে, এইসব তোমার ধর্মনীতি আমার জানা আছে। তখন এই বলছে রাবণ, দেখো আমার জানা আছে তোমার মধ্যে, তুমি যে যুদ্ধ করতে তোমরা আসবে, ভগবান রাম তো নারী বীরে বলহীন হয়ে গেছে, লক্ষণও রামের বীরে বলহীন, এই জাম্বুবন্ধু বুড়ো হয়ে গেছে, নলনীল আছে, সেটাও শিল্পকর্ম জানে, ইঞ্জিনিয়ারিং কাজ জানে, যুদ্ধ জানে না। একজন আছে কি, হে কপি এক মহাবলশীলা, একটা বাঁদর আছে খুব বলবান, তার নামটা নাম জানি না, কি করে কর্ম বলতে পারবো যে হ্যাঁ আওয়া প্রথম নগর উজেহি ঝাড়া, ঠিক আছে, যে লঙ্কাটা পুড়িয়েছিল সে একটা বাঁদর আছে। এখানে বলছে দেখো হনুমানজি কি আমাদের মধ্যে এমন এমন বাঁদর আছে। এখানে বলছে একটু আগে যেটা বললাম যে যখন বাঁদরা যাচ্ছে সীতার খোঁজে, কোনো রাক্ষর সঙ্গে দেখা হচ্ছে, কতমু হয়ে নিশিচর সে ভেটা প্রাণ লেহি এক এক চপেট, এক একটা থপ্পড় মারছে, মেরে ফেলছে। আর যখনই বাঁদরা এসছেন লঙ্কাতে, ওই লঙ্কার বাইরে সবাই সমুদ্র পার করে এসছেন, যখনই কোনো বাঁদর বেরোতো লঙ্কা থেকে, সঙ্গে সঙ্গে বাঁদরা কী করতে জানেন, তাকে সবাই একেবারে ঘিরে সবাই এই নাচো এবার নাচো, সবাই নাচ নাচাতো, তাদের নাক কান কেটে দিয়ে আবার রাবণের কাছে পাঠিয়ে দিত। রাবণ দেখছেন যারাই বাইরে যাচ্ছেন সবার নাক কান কাটা, ব্যাপারটা কি, তো বলছে বাঁদরগুলি এসছে। এখানে বলছে অঙ্গদকে, দেখো আমাদের বাঁদরের মধ্যে এত শক্তি আছে না, তোমরা কেউ ওখানে কিছু করতেই পারবে না। দেখো ভগবান রাম আমাকে বলেনি, যদি ভগবান আমাকে বলতেন না, আমি তোমার 10টা মুখটা ভেঙে দিতাম। বলছে তখন খুব রেগে গেল রাবণ, বলছে তুমি এরকম কথা বলছো, এই সবাই একে ধরে মেরে ফেলো। আর অঙ্গদ বলছে আমাকে মেরে ফেলবে, দুটো হাত এর মুঠো করে মাটিতে এমন ঘুষি মেরেছে না, যে ঘুষি মেরেছে বলছে সভা কেঁপে উঠলো। বলছে যত সভাদের সিংহাসনে বসেছিল সব মাটিতে পড়ে গেল। এই রাবণ সিংহাসন থেকে নিচে পড়তে পড়তে বেঁচে গেল, তার যে 10টা মাথায় যে মুকুট ছিল সব নিচে পড়ে গেছে। আর সঙ্গে সঙ্গে অঙ্গদ এক একটা নিয়ে এমন ঘা করছেন ভগবান রামের কাছে, 4টে মুকুট পাঠিয়ে দিয়েছে, কিন্তু 6টা মুকুট নিয়ে মাথায় করে বসেছেন। 10টা মাথার মধ্যে মনে করুন 4টা মাথায় মুকুট আছে, 6টা মাথায় 4টা মাথায় নেই, 6টা মাথায় আছেন, ঝোঁকার মতো লাগছেন কিন্তু কিছু বলতে পারছে না। মনে মনে ভাবছেন বাবা, মাটিতে শুধু 2টো ঘুষি মেরেছেন, তাতে সব সভা পড়ে গেছে। তখন এখানে বলছে কে, দেখো এখনো আমি তোমাকে বলছি, তুমি যদি সীতাকে ফেরত দিয়ে দাও তাতে তোমার কল্যাণ হবে, না হলে তোমার কল্যাণ হবে না। রাবণ বলছে আর তুমি জানো না, এই মুকুট পড়া কিছু নেই, আমি 10টা মাথা কেটে কেটে না ভগবান শিবকে অর্পণ করছি। যখন আমি যজ্ঞ করছিলাম বলছি এক একটা মাথা কাটছি আর শিবকে অর্পণ করছি, তখন আমি কি দেখলাম, আমার কপালে দেখলাম ব্রহ্মা বলছে লিখেছেন, কি লিখেছে, আমার মৃত্যু মানুষের হাতে হবে, বাঁদরের হাতে হবে, এটা হতেই পারে না। ব্রহ্মা বুড়ো হয়ে গেছে, তার বুদ্ধি এখন কাজ করে না, বুদ্ধি ভ্রম হয়ে গেছে, বলে লিখেছে আমার মাথাটা, আমার মাথায় লেখা আছে কি আমার নাকি মানুষ মারা, আরে মানুষ আমরা খেয়ে ফেলি, মানুষ আর বাঁদর আমাদের আহার। বলছে ব্রহ্মার বুদ্ধিটা একেবারে গিয়েছে, ব্রহ্মা বুদ্ধির দেবতা কিন্তু ব্রহ্মার বুদ্ধি ভ্রম হয়েছে। এই ব্রহ্মার বুদ্ধি নিয়ে না একটা গল্প আছে, তো আপনারা কিছু মনে করবেন না, মায়েরা কিছু মনে করবেন, একটা গল্প কিন্তু, ঠিক আছে। বলছে ব্রহ্মা একবার ঠিক করে সবাইকে বুদ্ধি দেবে, জানেন তো, বলছে 12টার সময় বুদ্ধি দেবে। এখন হলো কি 12টায় সব পুরুষ মানুষরা চলে এসছে, মায়েদের সাজতে একটু দেরি হয়, তো মায়েরা একটাও আসতে পারেনি। তো ব্রহ্মা 12টায় সবাইকে বুদ্ধি দিয়ে দিলেন, জানেন তো, বুদ্ধি শেষ হয়ে গেল। এইবারে ব্রহ্মা তার ঘরে চলে এসছেন, আর 2টো 3টে সময় সব মায়েরা এসছেন, হ্যাঁ, আর ব্রহ্মা ঘুমিয়ে পড়েছে।
তার ঘরে দরজায় খুব টোকা মেরেছেন, কি হলো কি হলো, উঠুন। ব্রহ্মা ডাঁটি চুলকাতে উঠলেন, কী ব্যাপারটা কি? বলছে বুদ্ধি। বলছে হ্যাঁ, বুদ্ধি দেওয়ার কথা ছিল। বলছে তাহলে আমরা কি পাবো না? বলছে না, আমি তো 12টায় বলেছিলাম। তো কী হয়েছে? 12টায় বলেছে, আমরা 2-3 ঘন্টা দেরি হয়ে গেল, আমরা কি পাবো না? বলছে বুদ্ধি সব শেষ। তাহলে বুদ্ধি কি পুরুষদের কাছেই থাকবে? একটি স্ত্রী হেসে হেসে বলছে তাহলে বুদ্ধি কি পুরুষদের থাকবে, আমাদের বুদ্ধি থাকবে না? ব্রহ্মা বলছে শোনো শোনো শোনো, তোমরা যখন হেসে হেসে কথা বলবে না, তখন পুরুষদের বুদ্ধি কাজ করবে না, বুঝলেন তো? তখন তোমাদের বুদ্ধি কাজ করবে, বুঝলেন তো? তখন একটি স্ত্রী বলছে আমি তো হাসতে জানি না। ওই তাহলে কি জানো? বলছে আমি কাঁদতে জানি। ওই তাতেও হবে। তোমরা যখনই কান্নাকাটি শুরু করবে না, তখন বলছে পুরুষদের বুদ্ধি কাজ করবে না, তোমাদের বুদ্ধি কাজ করবে। একটা স্ত্রী বলছে আমি হাসতেও জানি না, কাঁদতেও জানি না। বলছে কি জানো? আমি ঝগড়া করতে জানি। ব্রহ্মা বলছে তাতেও হবে। তো এখানে বলছে ব্রহ্মা বুদ্ধির দেবতা, রাবণ বলছে ব্রহ্মার বুদ্ধি ভ্রম হয়েছে, বুঝলেন তো? এরকম লিখেছে। আমি নিজের মাথা কেটে কেটে শিবকে অর্পণ করেছি। তখন অঙ্গদ বলছে আচ্ছা নিজের মাথা তুমি কাটো, সে তোমার বীরতা নাকি? অন্যের মাথা কাটলে তোমার বীরতা, বীর পুরুষ। তুমি নিজের মাথা কেটে তুমি অর্পণ করেছো। শোনো, আমরা যখন আসবো না, তোমার মস্তকগুলি বলছে কেটে কেটে বাঁদরাবায় পায়ে লাত মেরে খেলবে বলছে। তখন সেই রাবণ রামের খুব নিন্দা করতে শুরু করলো, যে রাম তো বনবাসী হয়েছে, তার কোনো শক্তি ছিল না, হ্যাঁ, সেই জন্য তার বাবা থেকে বনে পাঠিয়েছেন। রামের খুব নিন্দা করতে শুরু করেছে। আর অঙ্গদ তখন সেই নিন্দা সহ্য করতে পারছে না। অঙ্গদ বলছে দেখো, ইষ্ট নিন্দা সহ্য করতে নি। এইবার অঙ্গদ কী করলো জানেন তো? অঙ্গদ একটা পা মাটিতে রেখেছে। বলছে যদি এই পাটা যদি তোমরা তুলে দিতে পারো, তাহলে কিন্তু আমরা সীতাকে হেরে চলে যাব, রাম ফিরে যাবে। তোমরা যদি পাটা তুলে দিতে পারো। সঙ্গে সঙ্গে যত রাক্ষসটা ছিল না, ইন্দ্রজিৎ, সবার আনন্দ হলো, পাটা তুলে দেবার কি আছে। আর সঙ্গে সঙ্গে রাবণ বলছে যাও গিয়ে ওর পাটা তুলে মাটিতে এখনই ফেলে মেরে ফেলো তাকে। বলছে বাঁদরা আসছে, ওইসব রাক্ষসরা আসছে, অঙ্গদের পাটা ধরে এমন চেষ্টা করছে, যত শক্তি সামর্থ্য আছে সব নিয়ে, যত বল আছে, কিন্তু পাটাকে একটু নাড়তে পারছে না। তখন রাবণ বলছেন মেঘনাথ তুমি যাও। তার নাম ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছিল মেঘনাথ, তার নাম ইন্দ্রজিৎ। সেই মেঘনাথ তো বলছে এখনই ফেলে দেবো তাকে। মেঘনাথ গিয়ে পাটা ধরেছে, পাটা নড়ছে না। এইবারে রাবণ উঠেছে, রাবণ উঠে আসছে। তখন এখানে অঙ্গদ বলছে কি আমার পা ধরবে? ভগবান রামের পা ধরে তোর কল্যাণ হবে, বুঝলি তো? আমার মতো ক্ষুদ্র বাঁদরের পা ধরবে? সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, বুঝলি তো? না, যদি পাটা ধরে যদি না তুলতে পারি ক্রেডিটটাই চলে যাবে, বুঝলি তো? এমনি তো সবই তো গিয়েছে, আর কিছু নেই, বুঝলি তো? বলছে রাবণ বসে পড়লো, সবারই নতমস্তক, কেউ কথা বলতে পারছে না। তখন অঙ্গদ বলছে কে তুমি জানো, আমি যখন আসছিলাম না, তোমার ছেলের সঙ্গে দেখা হলো। তোমার ছেলে আমাকে লাত মারতে চেয়েছিল, তার পাটা ধরে এমন আছড়িয়েছি সে মরে গিয়েছে, কিন্তু যেই ছেলের মৃত্যুর কথা শুনেছেন খুব কষ্ট পেয়েছেন রাবণ। এখানে অঙ্গদ বলল দেখো ভগবান শ্রীরাম বলছেন কাজু হামারু তাসু হিত হই, আমার তোমার কেউ হিত করতে এসেছিলাম, কি তুমি যখন কথা শুনছো না, এবারে কিন্তু ভগবান রাম তোমার সঙ্গে যুদ্ধ করবে বলে এখান থেকে অঙ্গদ চলে গেল। অঙ্গদ কি ভগবান রামের কাছে গিয়ে ভগবান রামের পায়ে পড়ে গেল। আর ভগবানকে বলছে প্রভু যা কিছু হয়েছে না আমার শক্তি তো হয়নি, তোমার শক্তি তো হয়েছে। দেখুন এই যে অঙ্গদ যা কিছু করেছেন, হনুমানজি যা কিছু করেছেন,
তারা কি মনে করছে জানেন তো, এই যে বড় বড় কাজ তারা করছেন, বলছেন এটা আমরা করতে পারিনি প্রভু, তোমার শক্তিতে আমরা এই কাজ আমাদের পক্ষে সম্ভব হয়েছে। স্বামী বিবেকানন্দ তাই বলছেন, এই যা কিছু করেছেন তার শক্তি, ভগবান শ্রীরামকৃষ্ণের শক্তি। মনে করুন আমরা যদি কোনো ভালো কাজ করি, আমাদের কিন্তু মনে মনে ভাব তৈরি, ভগবানের শক্তিতে কাজ হয়েছে, আমাদের শক্তিতে কাজ হয়নি। এক বলছে মন্দোদরী চেষ্টা করেছেন, যখন রাবণ গিয়েছে না তার প্রাসাদে গিয়েছেন, মন্দোদরী বলছে একটা বাঁদরের পা তুলতে পারোনি তোমরা কেউ, আর তোমরা বড় বড় কথা বলছো, আমরা বাঁদরদের খেয়ে ফেলবো, এখনও বলছি তুমি সীতাকে ফেরত দিয়ে দাও। যেমন লক্ষণ একটা রেখা টেনে দিল, তুমি সেই রেখাটা তুমি অতিক্রম করতে পারোনি, আর এখনও তুমি ভগবান রামের সঙ্গে যুদ্ধ করবে। ভগবান রাম স্বয়ং ভগবান, কিন্তু রাবণ কারো কথা শুনল না, সে আবার পরে গিয়ে চলে গেছেন। এবারে ভগবান রাম ঠিক করেছেন এবার যুদ্ধ করতে হবে। পুরো লঙ্কা তারা একেবারে, লঙ্কার 4টা দরজা ছিল, 4টা দরজা একেবারে সব বাঁদরা চলে এসছেন। এবার বলছেন উপরে সব রাক্ষসরা আছে, সবাই বড় বড় তলোয়ার, বড় বড় মনে ত্রিশূল, সব ভালা নিয়ে সব দিওয়ালের উপর দাঁড়িয়ে আছে। আর এখানে বাঁদররা সব দিওয়ালের উপরে গিয়ে রাক্ষসদের পা ধরে এমন টেনেছে না, কিছুক্ষণ পরে দেখলাম সব রাক্ষসরা নিচে, বাঁদররা উপরে, ঠিক আছে। আর এতগুলি বাঁদর দেখে বলছে রাক্ষসরা এত ভয় পেল, আগে তো একটা বাঁদর হনুমান এসেছিল, তারপর অঙ্গ, এত সব চারিদিকে বাঁদর, তো আর বাঁদরা বলছে ভিতরে ঢুকে পড়েছে, এত যুদ্ধ হয়েছে এখানে। বলছে একটা দিনে রাবণের অর্ধেক সেনা মরে গেছে। দেখুন এই বাঁদরা যুদ্ধ করছে রাক্ষসদের সঙ্গে, আর রাক্ষসদের পরাজিত করছে। আমাদের মন এই বাঁদরের মতো চঞ্চল, আমাদের সবাই যুদ্ধ করতে হবে কার সঙ্গে? কাম, ক্রোধ, লোভ, মোহ সঙ্গে। যদি ভগবান আমাদের সঙ্গে থাকে, ভগবান সঙ্গে থাকা মানে কি জানেন? ভগবানের নাম করা, নাম নামই অভেদ, ঠিক আছে। যদি আমরা ভগবানের নাম করি তাহলে ভগবান কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন। বিপত্তি কখন বলছে? ভগবানকে ভুলে যাওয়া, সেটাই বিপত্তি। যদি মনে করুন শরীর যতই অসুস্থ থাকুক, যা কিছু থাকুক, যদি ভগবান মনে পড়ছেন তাহলে কোনো চিন্তা নেই। এখানে গীতাতে অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছে মা মনুষ্যের যুদ্ধ চ। দেখুন এই সংসারে যুদ্ধ আমাদের করতে হবে, কিন্তু ভগবানের স্মরণ করি, ভগবান আমাদের সঙ্গে থাকবে। আর ভগবান সঙ্গে থাকলে আমরা অবশ্যই জয় হো। এই যে ভগবানের নামের মধ্যে এত শক্তি, একবারও যদি নাম করে, এখানে বলছে রামচরিতমানসে রামন সকহি নাম বড়াই। ভগবান নামের মধ্যে এত শক্তি না, ভগবান বলতে পারে না তার নামের কত শক্তি। একটা ছোট গল্প আছে, একজন লোক কোনোদিন ভগবান নাম করে না, তো তার বন্ধুরা, লোকটি ভালো, তার বন্ধুরা বলছে এই তুই ভগবান নাম করে না, ভগবান নাম করবো না। তো এই গ্রামে একটা মহাত্মা এসছেন, তখন তাকে বলা হলো দেখুন একটা আমাদের বন্ধু আছে, লোকটি ভালো কিন্তু নাম ভগবান নামের কখনো করে না। তো মহাত্মা বলছে ডাকো, তাকে ডাকা হলো। তো মহাত্মা তোকে ভগবান নাম কথা বলছে না, কিন্তু সঙ্গে সঙ্গে থাকতে একটু ভাও হলো। তখন মহাত্মা বলছে আচ্ছা একটা কাজ করি। বলছে কি? একবার রাম নাম বলবি? শুনুন একবারই বলো, কিন্তু পরে বলবো না। বলে ঠিক একবার বল রাম। বলে ঠিক আছে, তোমাকে আর দ্বিতীয় বলতে হবে না, কিন্তু একটা কথা মনে রাখবি। কি? এইবার মনে রাখবি যদি ভগবানের নামের পরিবর্তে তোমাকে কিছু কেউ দিতে চায় না, কিছু নেবে না। বলে ঠিক আছে। এইবারে ও ঠিক করেছে, বাস একবার বলছি রাম নাম, দ্বিতীয়বার বলবো না। সবসময় মনে কিন্তু ভাবছে জানেন তো, আর করবো না। কি করবো না? রাম নাম করবো না। মনে মনে সবসময় ভাবছে একবারই, কিন্তু আর করবো না। কি করবো না? রাম নাম। না, রাম নাম আমি করবো, মনে মনে সবসময় সেটাই ভাবছে জানেন তো, কার রাম নাম করবো না, ঠিক আছে। হ্যাঁ, মানে মুখ থেকে আর যেন না বলা হয় রাম নাম, কিন্তু ভাবুন দেখুন মনে মনে ভগবানের নাম হচ্ছে জানেন তো। যখন মরে গেল বলছে, তখন যমরাজা তাকে নিয়ে গেছেন, নিয়ে গেছেন। তারপরে তাকে চিত্রগুপ্ত বলা, এই দেখো তো কি হয়েছে, এই লোকটি কি করেছে। বলছে দেখুন প্রভু একবার নাম করেছে,
তারপরে মনে মনে করেছে, কিন্তু এমনি করেনি, মুখ থেকে একবারই বলেছে। তখন সে যমরাজা ধর্মরাজাকে বলছে, আচ্ছা একবার রাম নাম করলে তার কি ফল হবে? আচ্ছা তখন ওকে বলা হলো, আচ্ছা তুমি বলো তো, তুমি যতদিন পারো স্বর্গে যেতে পারো, যেহেতু ভগবানের নাম করেছো, একবার তুমি উচ্চারণ করেছো, তাহলে তুমি কতদিন স্বর্গে থাকতে চাও? লোকটি বলল কে, দেখুন আমি ভগবানের নামে পরিবর্তে কিছুই চাই না, আপনার যা দেওয়ার দিয়ে দিন। এখন যমরাজা ধর্মরাজা বলছে, একবার রাম নাম করলে কি ফল হয়? ধর্মরাজ বলছে, আমি জানি না, কে জানে, চলো ব্রহ্মার কাছে যায়। ব্রহ্মা 4টে বেদ জানে, ব্রহ্মার কাছে নিয়ে হলো, এই লোকটি একবার রাম নাম করেছে, কি ফল হবে? ব্রহ্মা বলছে, আমি 4টে বেদ জানি, কিন্তু রাম নামের ফল জানি না। আচ্ছা ঠিক আছে, চলো ভগবান শিব রাম রাম করে তার ইষ্টদেব, তার কাছে নিয়ে যায়। তার কাছে নিয়ে যাওয়া হলো, ভগবান শিবের কাছে নিয়ে বলছে, একবার রাম নাম করেছে, বলুন তো কী ফল হবে? ভগবান শিব বলছে, আমি রাম রাম করি, ঠিক আছে, কিন্তু রামের নামের ফল জানি না, কী করে? রামের কাছে নিয়ে যাওয়া হলো, ঠিক আছে, ভগবান রামের কাছে নিয়ে যাওয়া হলো। আচ্ছা এই লোকটি একবার রাম নাম করছে, কী ফল হবে? এখানে বলছে, রামন সকহি নাম বাড়াই। ভগবান বলছে, দেখো আমিও আমার নামের ফল জানি না, কিন্তু যাই হোক লোকটি একবার রাম নাম করেছে বলে ব্রহ্মার দর্শন হলো, শিবের দর্শন হলো, আমার দর্শন হলো, আর কিছু বাকি থাকলো কি? সবই তো হয়ে গেল। কিন্তু ভগবানের নামে অনন্ত শক্তি, জানেন? ঠাকুর বলছেন, একবার কেউ ভগবানের নাম করলে দেহ মন প্রাণ শুদ্ধ হয়ে যাবে। আর যদি মনে করে আমি শুদ্ধ হয়ে গেছি আর করব না, ঠিক আছে, ঠাকুর দেখুন বারবার কথামৃত্যু বলছে, তুমি যদি একটা মহিলা এসে বলছি না, মনে করুন কেউ খারাপ কর্ম করে, তার কোনো উপায় আছে? ঠাকুর বলছে, হ্যাঁ উপায় আছে, তুমি আর করো না, যা কিছু করেছো করেছো, কিন্তু মনে করো আর করবো না, তোমার সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। মার কাছের মহিলা এসে বলছে, আমি অনেক খারাপ কাজ করেছি, কি হবে? মার ঘরের ভিতরে ঢুকছে না। মা বলছে, বাচ্চা যখন বুঝতে পেরেছো, হাত ধরে তাকে নিয়ে এসছেন মা, একবার জড়িয়ে ধরেছে, তোমার সব পাপ ক্ষমা হয়ে যাবে। দেখুন ভগবান কৃষ্ণ গীতায় বলছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমরা যদি একবারও ভগবানের নাম করি, আমাদের দেহ মন প্রাণ পবিত্র হয়ে যাবে। এই পবিত্রতা রক্ষা করার আমাদের চেষ্টা করতে হবে, আর সেই রক্ষা করার সামর্থ্য ভগবানই আমাদের দেবেন। ভগবানকে সেই প্রার্থনা করি। আমরা সবাই মিলে রঘুপতি রাঘব রাজারাম সংকীর্তন করব। আপনারা সবাই করবেন, আমি এই কথাটা বারবার বলি, আপনারা সবাই জানেন। ঠাকুর কথামৃতে বলেছেন, হাততালি দিয়ে হরিনাম করলে এই দেহে বৃক্ষের পাপ পাখি সব পালিয়ে যায়। এটা দেখুন ঠাকুর কথা বলছেন, এটা অবিশ্বাস করার কিছু নেই। যখনই আমরা রঘুপতি রাঘব রাজারাম নাম করব, আমাদের সব পাপ পাখি পালিয়ে যাবে। কোথায় পালিয়ে যাবে আপনারা সবাই জানেন, এখানে ঘুরতে থাকবে, আর যে করবে না না তার ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে, না করলে কিন্তু বিপদ আছে। তা আমি এখানকার বড় মহারাজ স্বামী সুপ্রাণজি মহারাজের চরণে প্রণাম জানাই, আমাকে সুযোগ দিলেন মহারাজ। আপনারা সবাই যে এত মন দিয়ে শুনলেন তার কথা, এটা আমার পরম সৌভাগ্য। আপনাদের সবার চরণে প্রণাম জানাই। আমরা সবাই মিলে রঘুপতি রাঘব রাম সংকীর্তন করব। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव सीताराम सीताराम भज प्यारे मन सीताराम सीताराम। रघुपति राघव राजा राम पतित
पावन सीताराम रघुपति राघव राम ईश्वर अल्लाह तेरो नाम सबको सन्मति दे भगवान ईश्वर अल्लाह रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव जो रघुनंदन शोघन श्याम जानकी वल्लभ सीताराम जो रघुनंदन जानकी वल्लभ सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव रात्रे निद्रा दिन में काम कब भजलोगे सीताराम रात्रे निद्रा दिन में काम कब भजलोगे सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव श्री राम जय जय राम श्री राम जय जय राम श्री राम जय श्री राम जय जय राम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम श्री रामचंद्र भगवान की जय हनुमान जी महाराज जी की जय उमापति महादेव की जय शारदा वर राम कृष्ण की जय सद्गुरु देव की जय सब संतन की जय सब भक्तन की जय ओम नमः पार्वती पतये हर हर महादेव हर